আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ইরান ইসরায়েল আগ্রাসনে কুয়েতের ২৪ ঘন্টার পরিস্থিতি। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল ওবাতাইবি এক বিবৃতিতে জানিয়েছেন যে সশস্ত্র বাহিনী থেকে প্রকাশিত গত ২৪ ঘন্টায় কুয়েতের আকাশ সীমায় ১৩টি শত্রু ড্রোন হামলা করেছিল। এ ঘটনায় একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের পরিষেবা ভবনে হামলা চালানো হয়। এতে করে একজন কর্মী নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল নাসের বুসলেভ জানিয়েছেন যে অবৈধভাবে ড্রোন ব্যবহারের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও নিশ্চিত করেন যে চলমান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে আকাশ থেকে খসে পড়ে স্প্লিন্টার বা ধ্বংসাবশেষের ৬০৬টি অভিযোগ নিষ্পত্তি করেছেন। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আজ ইরান ইসরায়েল আগ্রাসনের ৩১তম দিন। ৩০শে মার্চ ২০২৬ পর্যন্ত সর্বমোট মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েতে ২টি ক্রুজ মিসাইল অ্যাটাক করা হয়েছে এবং ৬২৯টি ইউএভিএস ড্রোন অ্যাটাক করা হয়েছে এবং ৩০৭টি ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করা হয়েছে। এসব অ্যাটাকে একাধিক মৃত্যুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাতে ধ্বংস চালানো হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ বারেরও অধিক হামলা চালানো হয়েছিল। এছাড়াও সুয়েখ পোর্ট, মোবারক আল কাবির পোর্ট সহ বেশ কয়েকটি তেল শোধনাগারেও হামলা চালানো হয়েছে। তবে কুয়েতের আকাশসীমা নিরাপদ রাখতে এবং কুয়েতের নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা সার্বক্ষণিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক উত্তেজনার কারণে কুয়েতের আন্তর্জাতিক সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। তবে কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্সের সীমিত সংখ্যক ফ্লাইট দাম্মাম হয়ে কুয়েত থেকে প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে। অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন দাম্মাম হয়ে বা সৌদি আরব হয়ে কুয়েতে প্রবেশ করা যায় কিনা। এখনো পর্যন্ত সাধারণ নির্দেশনা আসেনি এবং বেশ কয়েকজন ব্যক্তির সাথে যোগাযোগ করে জানা যায় যে তারা ঢাকাস্থ বা বাংলাদেশের যে কুয়েত এম্বাসি রয়েছে সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করার পরও কোনো ধরনের কুয়েতে প্রবেশের চেষ্টায় সফল হননি। বিভিন্ন দেশের প্রবাসীরাই এখনো পর্যন্ত কুয়েতে প্রবেশের ব্যাপারে বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছেন। ইনশাআল্লাহ আশা করছি খুব শীঘ্রই এই সকল সমস্যার সমাধান হবে। সকলেই সবার জন্য দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।